底，吸引你注意。老子们要没有体恤，好我都在我的兜里，对面管好我是不需要休息，没有像一样的肉。সো ওয়েলকাম এভরিওয়ান, বিচ্ছেদী পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আছি ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট ময়মনসিংহ নদীর কাছ দিয়ে এই রিসোর্টটা রয়েছে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ময়মনসিংহের এই সৌন্দর্যর সমাহারটা। তবে হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই রিসোর্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন আমাদের সাথে। সো হ্যালো ভিউয়ার্স, এইখানে দাবার গুটিগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ডিজাইন করেছে ময়মনসিংহ হেরিটেজ রিসোর্টে। আপনারা আসবেন, অবশ্য দাবা খেলতে পারবেন না, এগুলো একদম পার্মানেন্টলি ভাবে বসানো, এগুলো একদম পার্মানেন্টলি ভাবে বসিয়ে দিয়েছে। আপনারা যদি আসেন তাহলে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং দাবা খেলার জন্য দুই পাশে কিন্তু দুইটা ছিট রয়েছে। এক পাশে আপনারা আগে দেখতে পেরেছেন, এখন এই পাশে রয়েছে। সো আপনারা ময়মনসিংহ যে রিসোর্টটা রয়েছে সেই রিসোর্টটাতে একান্তভাবে সময় কাটানোর জন্য আসতে পারেন, ঘুরতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব নিরিবিলি একটা পরিবেশ এখানে। যারা এটা তৈরি করেছে আমরা তাদেরকে মানে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ময়মনসিংহ নদীর এই পার চরাঞ্চল যেটাকে বলে, এই চরাঞ্চলের মাঝখানে এমন সুন্দর একটা রিসোর্ট তৈরি করেছে ওনারা, যেখানে মানুষ খুব আরাম আয়েসে সময় পার করতে পারবে এবং হচ্ছে তাদের প্রয়োজনীয় যে আনন্দটা সেটা উপভোগ করতে পারবে। কারণ এখানে বিকাল বেলায় আসলে আপনাদের ভালো লাগবে, কারণ এখানে রয়েছে এই দাবা খেলার মতো মনোরম একটা, মানে হয়তো আপনি খেলতে পারবেন না কিন্তু দেখতে পারবেন যে আসলে দাবাটা কিভাবে সাজানো হয়। তাছাড়া এখানে সম্ভবত ক্যান্টিন রয়েছে, আমরা দেখবো। ইভেন এখানে অনেক ঘর দেখতে পাচ্ছি, সেই ঘরগুলো আমরা দেখতে পাবো। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার সাথে আজকে এসেছে, আপনারা যে ভিডিওতে দেখেছেন, রুহুল, আমাদের বিচ্ছেদী পরিবারের নাটকের গিট্টু নামে পরিচিত। সো সে ক্যামেরায় আছে, চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ। পরবর্তী যে দৃশ্যগুলো রয়েছে আপনারা দেখে নিন। আসলে খুবই সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে এটা আসলে তৈরি করেছে। আমার ময়মনসিংহ প্রাণবন্তকর ময়মনসিংহের ভিতরে এমন সুন্দর একটা রিসোর্ট খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা জানেন আমি ঘুরতে পছন্দ করি, মাঝে মাঝে ঘুরতে বের হই। আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে অবশ্যই এখন থেকে ভালো ভালো ভিডিও পাবেন। তো ফলো মি। সো ভিউয়ার্স, আসলে ময়মনসিংহের যে রিসোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুবই ভালো একটা রিসোর্ট। আমার মনে হয় এখানে যদি শুটিং করা যেত গানের অথবা নাটকের তাহলে আরো ভালো লাগতো। তবে আমরা জানবো যে এখানে কোনো ধরনের নাটক বা গানের শুটিং করানো যায় কিনা। এই সাইডে কিন্তু একটা দোলনা রয়েছে, সেই দোলনাটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, গিট্টু একটু চড়েছে। তারপরে আগে যে ডাবাঘর দেখিয়েছিলাম, ডাবাঘর রয়েছে। অর্থাৎ খুবই সুন্দর এই রিসোর্টটা, আমার কাছে ভালো লেগেছে। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন রিসোর্টটা কেমন লেগেছে এবং হচ্ছে পরবর্তী কোন রিসোর্ট বা কোন জায়গাটা আপনারা দেখতে চান, সেই জায়গাতেই আমি যাওয়ার চেষ্টা করব এবং ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকি এই রিসোর্ট সম্পর্কে আমরা কতটুকু জানতে পারি। চলুন আমার সাথে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর একটা ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা ডিজাইন করেছে। আসলে অনেক সময় মনে হয় যে আমি ময়মনসিংহ নাই, আমি মনে হয় খুব দূরে বা বিদেশে, যেটা আমরা বলি বিদেশে কোথাও এসেছি। একটু আমরা দেখিয়ে নেই যে এই আসলে এই ব্রিজটা করার উদ্দেশ্য রয়েছে। এখানে মাঝখান দিয়ে একটা ধরতে পারেন নদী গিয়েছে, এই দেখেন ওই সাইডটা হচ্ছে ময়মনসিংহ,
ওই একদম ময়মনসিং মানে যেটাকে মানুষ শহর বলে আর এটাকে চর বলে, আসলে কেউ মাইন্ড করবেন না। নদীর এপার আর ওপার পুরোটাই ময়মনসিং, পুরোটাই ময়মনসিং এর সৌন্দর্য, আর সেই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে এই রিসোর্টটা। সো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিও দেখেছেন, এখন সন্ধ্যা গনিয়ে এসেছে, আর সেই সন্ধ্যা গনিয়ে আসার পরে এসেছে আসলে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো রয়েছে। আপনারা কোমল পানীয় বা পানি কিছু খেতে চাইলে ময়মনসিং যে রিসোর্টটা রয়েছে সেই রিসোর্টের, অর্থাৎ এই ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের যে রেস্টুরেন্ট, এটা খুবই একটা রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর বসার জন্য একটা স্থান রয়েছে, একটা না প্রায় 3-4টা স্থান রয়েছে। আসলে এখানে বসলে আপনার সন্ধ্যার সময় বসেন আর বিকালে বসেন, আপনার কাছে ভালো লাগবে। আমি বিদায় নেওয়ার আগে এখানে বসেছি কয়েকটা কথা বলার জন্য। আমি বা আমার বিচ্ছেদী পরিবারের যারা রয়েছে সবার জন্য আপনারা দোয়া করবেন। ইভেন যেন আমরা আমাদের যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলো রিলিজ দিতে পারি, নতুন নাটকগুলোর শুটিং করতে পারি, এবং মাঝে মাঝে এরকম বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট, এই পার্কগুলোর ভিডিও করতে পারি। সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে হচ্ছে কি যে আমাদের উৎসাহটা বাড়বে, আপনাদের জন্য আমাদের ভিডিও করা। আর আজকে আমি এসেছি ময়মনসিং ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাতে। সো দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লেগেছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।